রাষ্ট্র যতদিন আছে ষড়যন্ত্র ততদিন থাকবে। রাজনীতি যেখানে আছে সেখানে ষড়যন্ত্র থাকবে, এই কথাটা মনে রাখতে হবে। এতদিন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে বিলম্ব করা, ঘোষণা হওয়ার পরে আবার ষড়যন্ত্র হতে পারে নির্বাচনকে বানচাল করা। সেই কারণে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকারের ঘোষিত সময়ের মধ্যে যাতে নির্বাচন হতে পারে তার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। দিন 5ই আগস্ট, কিন্তু এটা আমাদের কিন্তু চূড়ান্ত বিজয় না। যেই তারিখে নির্বাচন ঘোষিত হবে সেই তারিখে নির্বাচনটা হবে। সবাই ভোট কেন্দ্রে যাবে, নিরাপদে যার যার ভোট শেষে দেবে, যাকে খুশি তাকে দেবে। দিনের ভোট দিনে দিবে, নিজের ভোট নিজে দিবে, তার ভোট অন্য দেবে না। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত 18 কোটি মানুষকে সাথে নিয়ে আপনাদেরকে সদা জাগ্রত থাকতে হবে। আমরা গতকাল পর্যন্ত অনেকটা আশঙ্কাই ছিলাম। গতকালের পরে যে আজকে আশঙ্কা মুক্ত, আমি সেটা শতভাগ বলতে পারছি না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কালকে একটি ঘোষণাপত্র জারি করেছে। সেই ঘোষণার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই ছিল তিনি নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রমজানের আগে নির্বাচন তাকে সম্পন্ন করা। জনমনের মধ্যে একটা স্বস্তি এসেছে, অনেক গুজবের অনবসান হয়েছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, রংপুরবাসীর জন্য বড় চ্যালেঞ্জ গণতন্ত্রের উত্তরণে ধানের শীষের ভোট, ধানের শীষের সমর্থন জনগণের মধ্যে জনগণকে উজ্জীবিত করার ক্ষেত্রে তাদের অতীত ভুল ভাঙানোর জন্য আপনাদেরকে দিবারাত্রি পরিশ্রম করতে হবে। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার ক্ষেত্রে আমরা যেন সদা জাগ্রত থাকি। সরকারকে অর্থাৎ নির্বাচন কমিশনকে আমরা যেন প্রয়োজনীয় সহযোগিতা করি। যারা নির্বাচনে বিশ্বাস করি সকল দলকেই আহ্বান জানাই। সুতরাং বিচার চলমান প্রক্রিয়া, বিচার হবে বিচারের মতো নিয়মের মতে প্রশাসন এবং আদালতের মাধ্যমে। ওরা দেশে আসুক বা না আসুক, অপরাধীর বিচার করতে তো কোনো অসুবিধা নাই, আছে।